পাকিস্তানের ইসলামাবাদে আগামী 10 এপ্রিল শুরু হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল প্রতীক্ষিত আলোচনা। এই আলোচনার ভিত্তি হিসেবে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ 10 দফার একটি কৌশলগত পরিকল্পনা পেশ করেছে, যা এই অঞ্চলে ইরানের আধিপত্য এবং নিরাপত্তার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের পক্ষ থেকে ঘোষিত এই 10 দফা পরিকল্পনায় শুরুতেই জোর দেওয়া হয়েছে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অবস্থানের উপর। এই পরিকল্পনার প্রধান একটি শর্ত হল ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় করে হরমুজ প্রণালীতে চলাচল নিয়ন্ত্রণ করা। বিষয়টি ইরানকে এক অনন্য অর্থনৈতিক ও কৌশলগত সুবিধা প্রদান করবে। আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে ইরানের দাবিগুলো অত্যন্ত স্পষ্ট। এই ম্যান্ডেটে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ করতে হবে। মধ্যপ্রাচ্যের সকল ঘাঁটি ও মোতায়েন পয়েন্ট থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সেনা প্রত্যাহার করতে হবে। হরমুজ প্রণালীতে এমন একটি নিরাপদ ট্রানজিট প্রোটোকল প্রতিষ্ঠা করা, এটি এই অঞ্চলে ইরানের আধিপত্য নিশ্চিত করবে। অর্থনৈতিক অবরোধ ও ক্ষতির বিষয়েও ইরান কঠোর অবস্থানে। এই পরিকল্পনার আওতায় ইরান দাবি করেছে, ইরানের হওয়া যাবতীয় ক্ষয়ক্ষতির পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে। নিরাপত্তা পরিষদের সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিদেশে আটকে থাকা ইরানের সমস্ত সম্পদ ও সম্পত্তি অবমুক্ত করতে হবে। ইরানের এই বিশাল পরিকল্পনার চূড়ান্ত ধাপ হল এর আন্তর্জাতিক আইনি বৈধতা। ইরান দাবি করেছে, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক রেজলিউশন বা প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হতে হবে।